মাবুদো, আমরা যখন এমন লক্ষ লক্ষ হাজার হাজার দুরুদের গাছের মালিক, আমরা কবরে যাওয়ার পরে যখন হাসরের ময়দানের মধ্যে আমাদের বিচার কার্য পরিচালনা করা হবে, আমরা যখন দুজকে নিয়ে যাওয়া হবে, দুজকের দরজার মধ্যে যাইয়া আমরা যখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিবের সামনে দাঁড়াইয়া যাব, দুজকের দরজার মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমরা যদি আমার আল্লাহরে কই, আল্লাহ আমরা তো মদিনার রহমাতুল্লিল আলামিন নবীর উপরে বারবার দুরূদ শরীফ আদায় করছি, তাহলে জান্নাতে তো আমরার নামে কয়টা গাছ আছে, আল্লাহ আমরা একটা বার ওই গাছটার নিচে লইয়া যান। ওই সময় রহমতের ফেরেশতারা আমরারে আপনাদেরকে জান্নাতের গাছের বাগানের মধ্যে নিব। আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর আশিক রাসূল ঘোষণা করে, উম্মতের দলেরা জান্নাতের গাছের বাগানে যখন একটা জাহান্নামী মানুষ ঢুকে যাইব, ওই সময় আমার আল্লাহর দরবারে একটা রিট করব, নালিশ করব, আল্লাহ আমি জাহান্নামী মাইনা নিলাম, কিন্তু দুজকের মধ্য থেকে জান্নাতের মধ্যে আমার গাছের বাগানে ঢুকছি, আমি গাছের বাগান থেকে বাহির হইতাম না। আমার আল্লাহ কয়, বান্দা দুনিয়ার জমিনে নেক আমল কম ছিল, আমার নবীর দুরূদ শরীফের বরকতে জান্নাতের গাছের বাগানে ঢুইকা গেছো, আমি আল্লাহ খুশি হইয়া গেছি, আমার নবীর দুরুদের বরকতে তুমি বান্দা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার কামলিওয়ালা দয়াল নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে জানায়া দেয়, আল্লাহ কয়, বান্দারে যখন তোমরা আমার পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপরে দুরূদ শরীফ আদায় কইরা আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহ তোমরার প্রতি রাজি হইয়া যায়, আমি আল্লাহ তোমরার প্রতি খুশি হইয়া যায়। সুলতানপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ আমাদের প্রতি যেন রাজি থাকে। ওই খুশির জন্য, ওই রাজির জন্য একটু মোহাব্বতে আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করবেন। বলে হুজুর কেন? আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করে, আমি নবীর প্রতি আমার যেই উম্মত একবার দুরূদ শরীফ আদায় করে, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ লাগাইয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে বলছেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করলে আমার আল্লাহ যে জান্নাতে গাছটা লাগায়, উম্মতের লাভটা কি হয়? আমার নবী ডাক দিয়া কই, উম্মত একবার জান্নাতের মধ্যে গাছটা লাগানোর কারণে আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদী দুনিয়া থেকে কবরে যাওয়ার পর যখন হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ একটা মিজান টানাইব, ওই মিজানের এক পাল্লার মধ্যে থাকবো উম্মতের গুনাহ, আরেক পাল্লার মধ্যে থাকবো উম্মতের সওয়াব। যখন উম্মতের গুনার পাল্লাটা বাড়ি হইয়া নিচের দিকে চলে যাইব, আমলের পাল্লাটা হালকা হইয়া উপরের দিকে উইটা যাইব, এমন টাইমে ওই বান্দাটা আমার আল্লাহ তাআলার আরশ আজিমের দিকে তাকায়া থাকবো, বান্দার চোখগুলা বায়া বায়া পানিগুলা নিচের দিকে পড়ব, বান্দার গাল ভিজা যাবে, দাড়িগুলা ভিজা যাবে। ওই সময় বান্দা যখন হাহাকার করব, আমার নবী কয়, উম্মত দুনিয়াতে একবার দুরূদ পড়ার কারণে আমার আল্লাহ যে জান্নাতের মধ্যে গাছটা লাগাইছে, ওই গাছের মধ্যে যত পাতা থাকবে পাতার পরিমাণ সওয়াব আমল নামার মধ্যে দিয়া দেওয়া হবে। নবী গো, ওই আমল নামাগুলার ওজন কেমন হবে? আমার নবী কয়, উম্মত ওই আমল নামার ওজন এত ওজন হবে রে, দুনিয়ার মানুষগুলা দুনিয়ার ওজনের পাল্লার মধ্যে কোনো কিছু ওজন করলে যেমন হয়, ওই আমলের পাল্লার আমলের ওজনটা আরো বেশি হবে। নবীজি আমরা ওই দুরূদ শরীফ বেশি বেশি পড়তে চাই, এজন্য একজন আশেক বলতেছে, ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, দুরুদের পাগল হইলে করবে নবী পার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন, আল্লাহুম্মা
পরবারে বার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা আল্লাহুম্মা ওরে নবীর দরুদ পড়ে যারা আরে পাক্কা ঈমানদার তারা বলেন নবীর দরুদ পড়ে যারা ওরে পাক্কা ঈমানদার তারা আরে বেশি বেশি পড়লে দরুদ করবে নবী পার বলেন বেশি বেশি পড়লে দরুদ করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার হাইরে দুরুদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার কন্যা আল্লাহুম্মা ওরে একবার দুরুদ পড়ে যারা আরে সঠিক ঈমান পাবে তারা আরে নবীর দরুদ পড়ে যারা আরে সঠিক ঈমান পাবে তারা আরে দেখো নবীর বুখারীর হাদিসের বর্ণনা হায়রে দেখো নবীর বুখারীর হাদিসের বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার আল্লাহ তাআলার বন্ধু নবী আমরা ওই নবীজির দুরুদ পড়ি বলেন আল্লাহ তাআলার বন্ধু নবী আমরা ওই নবীজির দুরুদ পড়ি আরে ফর ফর মুমিন গায়গণ নবীর দুরুদ ভাই বলেন ফর ফর মুমিন সকল নবীর দুরুদ ভাই আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার হায়রে দুরুদের পাগল হইলে করবে নবী পার বলেন দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার একটা জবানও বন্ধ রাখেন না জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইবো ইয়া রাসূলুল্লাহ নবী দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন কোনো গাছ লাগায় বৃক্ষ লাগায় সে ব্যক্তি তার জায়গার মধ্যে লাগায় এখন আল্লাহ যেই জায়গায় গাছটা লাগাইবো এই গাছটার জায়গাটা কি আমরার নামে নিগো আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের হাদিসের ব্যাখ্যা করতেছে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যখন আমি আমার উস্তাদকে প্রশ্ন করলাম হুজুর আমার আল্লাহ তো জান্নাতের মধ্যে গাছটা লাগাইয়া দিব ওই জান্নাতে আমরা একবার দুরূদ পড়লে একটা গাছ লাগাইবো আমরা যদি 100 বার দুরূদ পড়ি তাহলে 100টা গাছ লাগাইবো 1000 বার পড়লে 1000টা গাছ লাগাইবো আমরা 100 বার পড়লে 100টা গাছ লাগাইবো সবাই জোরে বলেন মারহাবা আসতে হইছে আরো জোরে কোন মারহাবা আমার কাছে সিস্টেম আছে সবাইরে মাহফিলে বসানোর তবে আমি একজনকে বলতাম না যে আপনারা মাহফিলে এসে বসেন বলে কারণ কি আপনারা এখানে যারা বসছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে আমি দুই একটা কথা বলতে পারবো আপনারাও শুনবেন তো পর্দার অন্তরালে অনেক মা বোন আছে আমার মুক্তার ভাই সহ কোন মুরব্বী জানি আমার সকালে ফোন দিয়া কয় আমি মাহফিল থেকে বাড়িতে ঢুকছি ফজরের পরে গতকালকে পটিয়া মাহফিল ছিল ওইখান থেকে আয়সা যখন ঢুকছি আমার মুরব্বী এই টাইমে কল দিছে হুজুর ফজরের নামাজটা পইরাই আপনার একটা মুনাজাত শুনতেছি এখন কল দিছে
দিছি হুজুর, আমি আপনার শাশি, আমার 2টা মেয়ে সহ আমার নাতিগুলা পর্যন্ত আপনার ওয়াজ শোনে, হুজুর আজকে আইসা একটু ওয়াজ করেন, আমরা মনোযোগ দিয়ে শুনতাম। আমি চিন্তা করলাম এ মুরব্বীর মতো অনেক মা বোন পর্দার অন্তরাল থেকে আমার ওয়াজ হয়তো শুনবে, তারা আমার ওয়াজগুলা শুই না যদি 2-1টা আমল করতে পারে আলহামদুলিল্লাহ, তারার মতো 2-1জনই দরকার। কারণ ওয়াজ মাহফিল দেশে কিন্তু বাবা কম হয় না। এই সুয়াদে কারবালা উপলক্ষে সারা পৃথিবীতে কত মানুষ ওয়াজ মাহফিলের আয়োজন করে, হেদায়েত হয় আর কয়জন? তবে হ্যাঁ, হেদায়েত যদিও না হয় এই ওয়াজের মাধ্যমে মুমিনের কলব তাজা হয়, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুমিনের কলব দ্বারা তাজা করার জন্য এই সুলতানপুর দক্ষিণপাড়া খানপাড়া মীর কাসেম খানের বাড়ির এলাকার বংশের মানুষ সহ এলাকাবাসী যারা যারা মাহফিলে আসবে বসবে তাদের সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত দান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। পর্দার আড়ালে এই সুলতানপুর এলাকা সহ আশেপাশে এলাকার যত মা বোনেরা, আমি গুনাহগার, আমি নাচিস, আমি নগণ্য, আমি মুরুক্ষর কয়েকটা কথা শুনতেছেন, মাগো আপনাদের কাছে আবদার, এখনই সময় আছে, পর্দার অন্তরালে যে যেখানে আছেন এখানে বৈশা বৈশা আমি গুনাহগারের 2-1টা কথা শুনেন, যেই কথাটা ভালো লাগবে এই কথাটার উপরে আমল করবেন ইনশাল্লাহ। আমার এতটুক বিশ্বাস, এই কথাগুলোর মাধ্যমে যদি আপনি ছোট একটা আমলও করেন, এই আমলের কারণে আল্লাহ আমদারে নাজাত দিব। এবার আপনারা বলেন আল্লাহ আমদারে নাজাত দক, আমরা সবাই চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তো যেই কথাটা বলতেছিলাম, মনে করেন আপনার এলাকার ভিতরে আপনার জায়গা আছে মাত্র 1 শতক, 1 শতক জায়গা 1 কাঠা, 1 কাঠা জায়গার ভিতরে আপনি একটা গাছ লাগাইছেন, কালকে একটা গাছ লাগাইছেন, পরশুদিন একটা গাছ লাগাইছেন, লাগাইতে 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 গাছ লাগাইছেন 100। কয়শো? কথা কন, কয়শো? 100 লাগাইছেন। 100 গাছ লাগানোর পরে এবার আপনার মূল বাড়ি কিন্তু সুলতানপুর না, আপনার মূল বাড়ি ধরেন আখাউড়া। আখাউড়া থেকে আপনি সুলতানপুর জায়গা কিনা গাছ লাগাইছেন 100। আচ্ছা, যদি আপনার আখাউড়ার বাড়িটা মনে করেন নদী ভাঙ্গনের মাধ্যমে তলাইয়া গেছে গা, এখন আপনারা আর আখাউড়া কেউ জায়গা দেয় না, এখন আপনারা সবাই বললো যা তোরা আমরা এলাকা থেকে বাহির করে দিলাম। বাহির করে দেওয়ার পর আপনি যদি সুলতানপুর আইসা আপনার গাছের বাগানটার তলে বৈশা থাকেন, আপনারা এই গাছের বাগান থেকে সরানোর মতো কারোর কোনো ক্ষমতা আসেনি। কেন? গাছের বাগান আমার, কথা কয় না, সরাইতে পারবে না। এই জন্য দুরুদ পড়তে পড়তে জান্নাতে গাছের অভাব নাই, বেশি বেশি দুরুদ পড়ছি। সুবহানাল্লাহ। দুরুদ কম না বেশি? একবার পড়লে গাছ কয়টা? কথা কয় না, কয়টা? বেশি বেশি বললে গাছ হইব বেশি বেশি। এই বেশি বেশি দুরুদ পড়ার কারণে আপনারা আমার জান্নাতের মধ্যে গাছের বাগান থাকবো। যদিও আমলের কারণে দুজুকি হইয়া যাব, কিন্তু আমাদেরকে জান্নাতের গাছের বাগানে ঢুকার পরে বাহির করার ক্ষমতা ফেরেশতারও থাকবে না। কারণ আমরা এমন নবীর উপরে দুরুদ শরীফ আদায় করে জান্নাতের মধ্যে গেছি, ওই নবী রহমাতুল লিল আলামিন নবীরে না বানাইলে আমার আল্লাহ রহমতের ফেরেশতা বানাইতো না। তাহলে সবাই জবান খুলে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মদ নাবি, জোরে মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি, জোরে সাইয়্যিদানা মুহাম্মদ নাবি মাও নবীর দরুদ ফরহ বাইরে ইমান তাজা করবার লাইগা, হায়রে তোমার দরুদ শোনান নবী রওজা ফাকে থাকিয়া, আল্লাহ সাল্লি, জোরে সাইয়্যিদ মুহাম্মদ নাবি না শাফি মাও
দেহের গরকে ঝুমার গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা ঝুমার গরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। বাজান আমার গভীর মনোযোগ দিবেন। আমি জানি আপনারা জিনার অপেক্ষায় বসে আছেন ফির মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর আপনাদেরকে নিয়ে মূল্যবান তকরির করবে, আলোচনা করবে। তার পূর্বে আমার মুক্তার ভাই সহ মাহফিল কমিটির ভাইয়েরা বলছেন হুজুর যেহেতু এটা মুহররমের মাহফিল, 10 মুহররম শাহাদাতে কারবালা দিবস স্মরণ করে মাহফিল, আপনি এটার উপরে একটু বয়ান করার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে এটার উপরে একটু মূল্যবান তকরির করার জন্য। কিন্তু বাবা ভাইয়েরা আমার, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা এই 10 মুহররম যে মুসলিম জাতির কাছে পাঠাইছে, এই মুসলিম জাতি 10 মুহররম পাইয়া দুনিয়ার জমিনের মধ্যে ইসলাম তারে পরিপূর্ণভাবে পাইছে। আল্লামা ইকবাল বলেছেন ইসলাম জিন্দা হোতা হে হার কারবালা কি বাত, ইসলাম জিন্দাই হইছে কারবালার পরে। কিন্তু বাবারে এই কারবালাটা 10 মুহররম হইছে এমন কথা না, 1 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত কারবালার বড় বড় মর্মান্তিক বড় ঘটনাগুলো আছে। আমি এই কথায় যাওয়ার আগে 10 মুহররম আরো আশ্চর্য কয়েকটা ঘটনার কথা বলি। আমার আল্লাহ তাআলা এই দুনিয়া যেই দিন বানাইছে এই দিনের প্রথম দিনটা ছিল 10 মুহররমের দিন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু 10 মুহররমের দিন না, নূহ নবীরে আমার আল্লাহ প্রাবণ থেকে যেই দিন উদ্ধার করছেন ওই দিনটা ছিল 10 মুহররমের দিন। আমার আল্লাহ তাআলা এই দুনিয়ারে কিয়ামত কইরা যেদিন ধ্বংস কইরা দিব এই দিনটা হবে আশুরার দিন, 10 মুহররমের দিন, যেই দিনটা আগামী কালকে দিনের বেলা। আল্লাহর নবীর একটা হাদিস আমি মেশকাতুল মাসাবির মধ্যে পড়লাম। নবী আমার কয় আশুরার দিন 10 মুহররমের দিন দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি তার এলাকার মধ্যে অথবা এলাকার বাহিরের কোনো মানুষকে নিয়া এই দিনে কোনো ভালো ভালো খানা খায়, আমার আল্লাহ তারা সারা বছর ভালো ভালো খাবারের ব্যবস্থা কইরা দেয়। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইও গভীর মনোযোগ দিয়া শুনবেন। 10 মুহররম সুয়াদে কারবালার বয়ান যেহেতু আমি করব, এই বয়ানটা করার আগে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যাপারে একটু শান ও মান আজমতের বর্ণনা করি, তারপরে আলোচনার ধারাবাহিকতায় যাই। হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার দয়াল নবী কি ঘোষণা করে শুনে নেন। আমার নবী কয় হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন হইল আমি নবীর দহিত্র, তারা দুইজন হইল আমি নবীর দেহ মুবারকের একটা অংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তাদেরকে আপনার দেহ মুবারকের অংশ দহিত্র কেন বানাইলেন? আমার নবী কয় আমার হাসান হুসাইনের মাধ্যমে আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মত নাজাত পাইব। এই জন্য আমি আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটারে আমি নবীর দহিত্র দেহের অংশ ঘোষণা করলাম। আমার নবী ঘোষণা করে তোমরা যদি আমি নবীর সাদৃশ্য কাউকে দেখতে চাও, আমার ইমাম হাসানের মাথার তালু থেকে হযরত ইমাম হাসানের নাভি পর্যন্ত তাকাও, দেখতে হুবহুব আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীরে দেখলে যেই মজা পাইতা সেই সাদরা পাইবা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার দিকে তাকাইবা, ওনারে দেখলে যেই সাদরা পাইবা আমি নবীরে দেখলে সেই সাদরা পাইবা। নবী গো এদের এত কেন সম্মান, এদের এত কেন দাম? আমার নবী কয় এরা তো দুনিয়ার কোনো মা বাবার সন্তানের মতো না। আমার হাসান হুসাইন হইল আমি নবীর কন্যা, আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। এই হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আগমন করছে একমাত্র আমি নবীর কলিজার টুকরা হযরত ফাতেমার গর্ভ থেকে। এই জন্য একজন আশিক রাসূল মাওলানা ওলিউল্লাহ আশিকি উনি লেখে ওরে এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন, বলেন এক নামে তোমার ফাতেমা বতুল তুমি আওলাদে রাসূল, মাগো নবী বাগের ফুল তুমি আওলাদে রাসূল, মাগো নবী বাগের ফুল। ও তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত,
তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। তুমি আহলে বায়াত মাগো আহলে বায়াত, তোমার জন্য নাজিলে হলো কোরআনের আয়াত। আরে তোমরা সবাই মিলে নবী বাগের ফুল বলেন, তোমরা সবাই মিলে নবী বাগের ফুল। আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল বলেন, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন বলেন, এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত। বুখারী শরীফে নবীর হাদিসে বয়ান, তুমি খাতুনে জান্নাত মাগো সরদারে জান্নাত। বুখারী শরীফে নবীর হাদিসে বয়ান। তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কুল মাগো, তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই দুই কুল। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল বলেন, আওলাদে রাসূল মাগো। এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন বলেন, এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে। হাসান হোসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার বলেন। হাসান হোসেন জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার। ওনাদের কদমে আল্লাহ করোনা কবুল বলেন, ওনাদের কদমে আল্লাহ করোনা কবুল। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি। এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন বলেন, এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল বলেন, আওলাদে রাসূল, তুমি। ওলিউল্লাহর কিছু তো নাই, তোমাদের ভালোবাসিয়া জান্নাতে পেতে চাই। আপনারা বলেন আহলে বায়াতরে ভালোবাসলে জান্নাত দিব কে? মাওলানা ওলিউল্লাহ আশিকি হুজুর বড় সুন্দর করে লেখছেন। উনি অসুস্থ আছেন, সুন্নিয়তের একজন রৌনক আলেম। দোয়া করবেন আল্লাহ যেন আশিকি হুজুরকে সুস্থতা নসিব করে আহলে বায়াতের মুহাব্বতের খাতিরে। ওলিউল্লাহর কিছু তো নাই, তোমাদের ভালোবাসিয়া জান্নাতে পেতে চাই। যাদের নানা আল্লাহর সৃষ্টির সবে কিছুর মূল বলেন, যাদের নানা আল্লাহর সৃষ্টির সবে কিছুর মূল। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল বলেন, আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন মাগো, এক নামে তোমার ফাতেমা আরেক নাম বতুন। তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল। জবান বন্ধ নাই, জোরে শুনে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা, আমার খাতুনে জান্নাত ফাতেমার মাধ্যমে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জগৎ দেখাইছে। বাজানো হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিনের ভিতরে আগমন করছে, হযরত ইমাম হাসান আর হুসাইনের বয়স যখন বড় কম, ছোট বয়সে আমার দয়াল নবীজি
ইমাম হাসান হোসেন রে বড় মোহাব্বত করতেন, বড় ভালোবাসতেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি একদিন সকালবেলা আমার নবীজি মা ফাতেমা তু জহরার ঘর মুবারকের সামনে যাইয়া আমার নবী সালাম বিনিময় কইরা ফাতেমা তু জহরার ঘর মুবারকের মধ্যে প্রবেশ করছে। মা ফাতেমার ঘর মুবারকের সামনে প্রবেশ কইরা আমার দয়াল নবী সালাম বিনিময় করার পরে নবীজির শরীর মুবারকে কালো রঙের একটা চাদর মুবারক লাগানো, ওই চাদর মুবারকটা আমার নবী এমন ভাবে মিলা দিছে। আমার নবী মেইলা দিয়া হযরতে খাতুনে জান্নাত ফাতেমারে কয়, ফাতেমা তুমি আমার চাদর মুবারকের নিচে প্রবেশ করো। এবার আমার নবীজি ডাক দিয়া কয়, ফাতেমা যেই মৌলা আলী বেলায়েতের সম্রাট, বেলায়েতের বাদশা, আমি যে আলীকে ভালোবাসি, আমার হযরতে আলী কোথায়? হযরতে আলী কোথায় বলতে দেরি হযরতে মৌলা আলী বেলায়েতের সম্রাট সামনে আগমন করলেন। আমার নবী ডাক দিয়া কয়, আলী ও তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। মাঝখানে আমার দয়াল নবী, ডাইনে হযরতে মা ফাতেমারে ঢুকাইয়া, বাম দিকে হযরতে মৌলা আলীরে ঢুকাইয়া আমার নবীজি নবীর কলিজার টুকরা দুই নাতির কথা জিজ্ঞাসা করে। নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা রে আমার কলিজার টুকরা দুইজন নাতি, যে হাসান এবং হুসাইন জান্নাতের যুবকের সরদার। আমার হাসান হুসাইন কোথায়? খেলতে খেলতে ঘরের মধ্য থেকে দুইজন ভাই যখন বাহির হইলেন, আমার নবীজি এদেরকে ভিতরে ঢুকাইয়া চাদরটা দিয়া ডাকনা দিয়া আল্লাহর দরবারে দুইটা হাত তুলা দিছে। ডাক দিয়া কয়, মাবুদ আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমি নবীর আহলে বায়াত। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন আল্লাহর দরবারে হাতটা তুলা দিছে, আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ কবুল করেন এরা আমার আহলে বায়াত। এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী আইসা নবীর চাদর মোবারক তারে এমন ভাবে তোলা দিয়া ওই চাদরের নিচে যখন প্রবেশ করবে, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি ওই চাদর মোবারক তার মধ্যে যখন নবীজির স্ত্রী প্রবেশ করবে, আমার নবীর স্ত্রীকে আমার নবী কয়, তুমি তোমার জায়গায় সম্মানিত, আমি আমার আহলে বায়াতের জায়গায় সম্মানিত। নবী আমার এই কথাটা বইলা বুঝাইলেন, আল্লাহ আপনি এদেরকে পবিত্র করেন। আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইলে ডাক দিয়া কয়, জিব্রাইল আমার বন্ধু যেহেতু বন্ধুর আহলে বায়াতের জন্য দোয়া চাইছে, যাও যাও আমার বন্ধুরে আয়াত ঘোষণা কইরা দাও। আমার আল্লাহ কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবানটা খুইলা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কোরআনে যা কয় কথাগুলা সত্য নাকি? হ্যাঁ হ্যাঁ, এ বিশ্বাস অন্তরে আসেনি, মিথ্যার বহির প্রকাশ অন্তরে ধারণাই করা যাবে না। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দেয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি। আমার আল্লাহ কয়, নিশ্চয় নিশ্চয় যারা আমার বন্ধু নবীর আহলে বায়াত বংশধর, এদের মধ্য থেকে সকল প্রকার পাঙ্কুলতা ও পবিত্রতা আমি আল্লাহ দূর কইরা দিছি। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ সকল কিছু দূর কইরা এদেরকে পাক এবং পবিত্র বানাইয়া দিছি। এজন্য আশেক কয়, ও মনবাই পাকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই, রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকের দরিয়ায়, রে মনে পাগলা মনোরাই। ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটেকায়া, মা ফাতেমা শিকলে হইয়া তালাটা রাখছে আটেকায়া। চাবি নিছে আলী মুর্তজাই, রে মন পাগলা মনোহরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকের
দরিয়ায় রে মন পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও মনরে মক্কায় ও মদিনার মাঝে সোনার সিন্ধুক লরে চরে ঘরে ঘরে সিন্ধুক দেখা যায় আবার এক সিন্ধুকের গিরিকি কাটা লাগাই আছে প্রেমের আটা আরে পাঞ্জাতন বিনে খোলা ভীষণ দায় রে মনে পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায় ও তুই ডুব দিলি না শুভু খাইলি না আজকের দরিয়ায় রে মনে পাগলা মন হরাই ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায় একটা জবান বন্ধ রাখবেন না একটা বার চিল্লে এখন ইয়া পাকে পাঞ্জাত আর একটু জবান খুলে কন্যা ইয়া পাক পাঞ্জাত বাজানো আমার আল্লাহ তাআলা যখন আয়াত নাজিল কইরা দেয় আমি আমার বন্ধু নবীর আহলে বায়াতের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা পবিত্র বানাইছে এবার আমার আল্লাহ তাআলার এই আয়াতে কারিমার মাধ্যমে আমার নবী সব সাহাবায়ে কেরামের কাছে প্রচার করে তোমরা যদি আমি নবীরে মানতে চাও আমি নবীরে বুঝতে চাও আমি নবীরে জানতে চাও আমার ফাতেমা আমার হযরতে আলী আমার হযরতে হাসান আমার হযরতে হুসাইনের দিকে তাকাও নবী গো আমরা তাদের দিকে তাকাইবো ইহুদিরা কয় আমরা এদের দিকে কি তাকাইবো এদের দিকে তাকাইলে আমাদের কাছে কেমন জানি লাগে আমরা তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মানি না আমরা তার নাতিরে কেন মানবো আল্লাহর নবী কয় খোদার কসম আমি নবীরে কেন মানবা আমি নবীরে মানো না তাদেরকে কেন মানবা মন্তব্য করলা আল্লাহর কসম আমার আহলে বায়াতরে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয় আমার আহলে বায়াতরে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হয় আর আমার আল্লাহ কয় আমি নবীরে ভালোবাসলে আমার আল্লাহর ভালোবাসা হয় এবার জানতে চাই সুলতানপুরের মানুষ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি বলে নবীরে বাসলে আল্লাহর ভালোবাসা হয় নবী যদি বলে আহলে বায়াতরে ভালোবাসলে নবীর ভালোবাসা হয় আমরা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর ভালোবাসা পাওয়ার জন্য আহলে বায়াতরে ভালোবাসার দরকার আছে না নাই গভীর মনোযোগ দিবেন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর ইহুদিরা চ্যালেঞ্জ করে কি চ্যালেঞ্জ ইয়া রাসূলুল্লাহ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যে বলেন আপনার আহলে বায়াতের এত সম্মান এত মর্যাদা ঠিক আছে আপনি একটা কাজ করেন আমরা আমাদের সন্তানদেরকে ডাকি আপনি আপনার সন্তানদেরকে ডাকেন দুই দলের সন্তানদেরকে একলগে নিয়ে আপনি যে আপনার সন্তানদের এত মর্যাদার কথা বলেন আসেন আমরা আল্লাহর কাছে দুই দলে দুইবার দোয়া করি যার দোয়াটা আল্লাহ কবুল করব আমরা এদেরকে হক দল হিসাবে মানব সুবহানাল্লাহ এত আস্তে সুবহানাল্লাহ কইতেছেন আপনারা আপনাদের গরম লাগতেছে না যদি গরম লাগে কিছু করার নাই আহলে বায়াতের মহব্বত আজকের মাহফিলে বৈশা যান আমরা ময়দানে মাশরে আল্লাহর কাছে বলবো আল্লাহ গরম এটা সবাই সহ্য করছে তবে আমরা দুনিয়ার মানুষের মতো রাস্তাঘাটে ছটফটি দোকান ফুচকা দোকানে বৈশা নষ্ট করছি না আল্লাহ আমরা আপনার বন্ধু নবীর আহলে বায়াতের মাহফিলে বসছি আল্লাহ আপনি নবীর আপনার পেয়ারা হাবিবের সোহাদাই কেরামের স্মরণের মাহফিলে বসছি আল্লাহ আপনারা তো আপনি জাহান্নামে দিবেন আল্লাহ এদের ভালোবাসার কারণে কি একটু নাজাত পাই না আল্লাহ কবে বান্দা আমার নবী যাদেরকে ভালোবাসছে তোমরা তাদেরকে ভালোবাসছো নবী কইছে তারারে ভালোবাসছো তোমরা নুহ নবীর নৌকাতে উঠা নুহ নবীর উম্মত যেমনে মাপ পাইছে তোমরা এমন মাপ পাইবা আল্লাহ আমরা এমন মাপ পাইতাম চাই আপনারা কোন আল্লাহ চাইলে আমরা মাফ করতে পারেনি তো গরম অসুবিধা নাই তো অসুবিধা নাই তো একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াস্তে খুলে দে দরওয়াজায়ে রহমত গাদা কি ওয়াস্তে রহমাতুল লিল আলামিন খত মে রসুল জানে জাগা আহমদ ও হামিদ মুহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ আশুরার চাঁদে 10 মুহররম শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে এই সুলতানপুর খানপাড়া যুবক বৃন্দের উদ্যোগে মরহুম আরব আলী খানের রুহের মাগফিরাত কামনায় এই এলাকার জমিনে 7ম বাৎসরিক সালাতু সালাম ও সুন্নি মুগা সম্মেলন সাজায়া আমার সঙ্গে আলেম উলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে মাপ পাওয়ার আশায় 2টা হাত বাড়াইয়া দিছে আল্লাহ। যার হাতগুলা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, অন্তরটারে নরম কইরা দিয়া আমার আল্লাহ এবং তার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আহলে বায়াতের স্মরণে মাহফিল হইতেছে রে ভাই। জানি না রে ভাই কার জন্য জানি আজকের মাহফিল মুনাজাত জীবনের শেষ মাহফিল হইয়া গেছে, কার জন্য জানি আজকের মুনাজাতটা শেষ মুনাজাত হইয়া যাইতেছে জানি না রে আল্লাহ। আমার কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এই এলাকার আশেপাশে আদ্রাইল ঘুরা ফেরা করতেছে জানি না রে আল্লাহ। কার জন্য জানি সুলতানপুর বাজারে কাফনের কাপড়গুলা কাইটা রেডি কইরা রাখছে মাবুদ মাওলা রে, কার জন্য জানি সুলতানপুর এলাকার মুরার বাঁশগুলা পাইকা লালে লাল হইয়া গেছে আল্লাহ। আমার যেই ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আমি গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে আল্লাহর দরবারে আমিন আমিন করে 2 কানা হাত বাড়াই গো আল্লাহ। যারা হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত 2টা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। ডাকলে কি জুড়ায় রে মন জপলে নিপান ঠান্ডা হয় এ না দেখিলে 2 নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু হযরত আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরতে মুসা নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। মৌত
মতের বিছা নাই শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগা লয় তোমার মনে। তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া ওই আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগা লয় তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ ওই আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগা লয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইস কথায় আল্লাহ আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগা লয় তোমার মনে। মাবুদ এই মুনাজাতে সবচাইতে বড় না খান্দার, সবচাইতে বড় নাচিস, সবচাইতে বেশি নগণ্য মুরুক্ষ আমি রে আল্লাহ। জানি না আমার মুনাজাতের দোয়া তুমি কবুল করবা কিনা। আমার ডাইনে বামে সামনে পেছনে আমার কত দাড়ি পাকা মুরব্বীরা হাত বাড়াইছে, আমার কত যুবকেরা হাত বাড়াইছে, আমার কত ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে। আল্লাহ আমরা প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও। এরে আমার এই সুলতানপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরিয়া দিবে না। মারা গো তাড়াতাড়ি অজু বানাইয়া তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা। আমার আল্লাহ তাআলা একটা হাতও খালি ফিরিয়া দিবে না গো মা। তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা। একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে। আল্লাহ ওই অন্ধকার কবরের ডাক আসার আগে আমাদেরকে ঈমান আমল পরিপূর্ণ করার তৌফিক দান কইরা দাও। আমরা প্রত্যেকরে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও। দয়াল রে, এই সুলতানপুর দক্ষিণ খানপাড়া মীর কাসেম খানের বাড়ির প্রাঙ্গণে এই জান্নাতের বাগান, যেই যুবকেরা যেই মানুষেরা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইসহ প্রত্যেকরে আইনা সহযোগিতা করছে আল্লাহ, তাদের প্রত্যেকের বংশের কবরের আযাব মাফ কইরা দাও আল্লাহ। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব কইরা দাও আল্লাহ। আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে আব্বা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করে আজকে অন্ধকার কবরে, এমন আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। দয়াল রে, অনেক সন্তানেরা হাত বাড়াইছে, যেই সন্তানের জগতের মধ্যে মা নাই রে মা, হায় রে মা, যেই মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইছে, যেই মা জননী নিজে চিরা জামা
কাপড় পরছে, সন্তানরে নতুন জামা কাপড়ের ব্যবস্থা কইরা দিছে। মা জননী পান্তা ভাতগুলা সকালবেলা খায় নাই, চিন্তা করছে আমার জাদুমণি রৌদ্র থেকে আইসা এই আরাম কইরা খাবারগুলা খাইব। আজকে সন্তান লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, বাড়িঘরের মধ্যে কত মেহমান খানা ফেনা খায়, কিন্তু এই সন্তান তার মার মুখে এক লোকমা বালা খানা তুলা দিতে পারে না। দিব কেমনে রে আল্লাহ? ওই মা দুঃখিনী অন্ধকার কবরের বাসিন্দা, মাফ চাই তোমার দরবারে। এমন আম্মার কবরের আযাব মাফ কইরা মায়ের কবরে তুমি আল্লাহ জান্নাতি খাবারের ব্যবস্থা কইরা দাও দয়াল রে। কত এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম রে আল্লাহ। আল্লাহ যারা এমন এতিম, ওই এতিমদের আম্মা আব্বা দুইজনের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া, তারা রে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা আব্বা আছে যারা আল্লাহ অন্ধকার কবরে, তাদেরকে রাই খেনে গো আল্লাহ মায়ার নজরে। আল্লাহ যাদের মা বাবা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা কইরা দাও। আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তৈয়বা নসিব করো, অসুস্থ থাকলে শেফায়াতুল কামেলা নসিব করো। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের বংশের কবরের আযাব মাফ কইরা আমাদের প্রত্যেককে বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করো। যারা ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে, চাকরি বাকরির মধ্যে, পড়ালেখার মধ্যে বরকত দান করো। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো, মনের নেক নেক আশাগুলা পূরণ করো। বাংলাদেশের জমিনে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আল্লাহ তুমি যেমন ভাবে ভালো মনে করো এমন ভাবে সমাধান করে বাংলাদেশের পরিস্থিতি এমন স্থিতিশীল কইরা দাও। আল্লাহ এই মাহফিল আজকে 7তম মাহফিল, কিয়ামত পর্যন্ত মাহফিল কবুল ও মঞ্জুর কইরা নাও। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর কইরা নাও। আখিরি ফরিয়াদ তোমার দরবারে, সকল নবী রাসূল থেকে শুরু করে আউলিয়া কেরাম পর্যন্ত যত হক্কানি রব্বানি পীর মাশায়েখ আছে, আল্লাহ তুমি যদি তোমার বন্ধুদেরকে ভালোবাসা থাকো, যতগুলা দরখাস্ত করলাম প্রত্যেকটা দরখাস্ত তাদের উসিলায় কবুল ও মঞ্জুর করো। আর আমরার প্রত্যেকের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমরার প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন মুনাজাত কইরা চাইলাম একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে আল্লাহ খুশি না বেজার?